এই কোম্পানিটা স্থাপনা করেছিল, আমি এই আইএমসি ম্যানেজমেন্টের জন্য একবার জোরদার হাততালি চাইব। আজকে আমি এই মঞ্চে আসার যোগ্যতা আমার ছিল না, আইএমসি প্ল্যাটফর্ম আমাকে এই যোগ্যতা তৈরি করতে সাহায্য করেছে এবং আমার বাবা মার আশীর্বাদ এবং আমাদের গ্রেট আপলাইনের আশীর্বাদ, তার সাথে আমার সাথে টিম আছে, সকলের জন্য একবার জোরদার হাততালি চাইব। আমার ইমিডিয়েট আপলাইন ক্রাউন প্রেসিডেন্ট স্যার রাজেশ গুপ্তা স্যারের জন্য একবার জোরদার হাততালি হয়ে যাক। এবং এরপরে যার কথা বলবো, মহাগুরু, যাকে ছাড়া আমরা এক সেকেন্ডও ভাবতে পারি না, সেই মেন্টর, গার্জেন, নান আদার দেন আপনাদের সকলের প্রিয় লিডার ডক্টর ডিএন সিং স্যারের জন্য একটা স্পেশাল হাততালি হয়ে যাক। ইয়েস, জোরদার হাততালি। এবং আর এক মহাগুরু, আমাদের সকলের মেন্টর, নান আদার দেন ডক্টর অজয় শর্মা স্যারের জন্য একটা স্পেশাল হাততালি হয়ে যাক। এবং সকলের আপলাইন, সকলের মেন্টর মিস্টার জসবীর সিং স্যারের জন্য একবার জোরদার হাততালি হয়ে যাক। এবং আমার এন্টার টিমের জন্য একবার স্পেশাল হাততালি হয়ে যায়, যারা যারা এখানে আমার টিম থেকে এসেছেন তাদের জন্য একবার জোরদার হাততালি। এছাড়াও যারা যারা আমার টিমের বাইরে আছেন প্রত্যেকের জন্য একবার জোরদার হাততালি। ফ্রেন্ডস, আজ থেকে কয়েক বছর আগে এই যাত্রাটা শুরু করেছিলাম, স্টার্টস ফ্রম জিরো। ইয়েস, অনেকে হয়তো ভাবতে পারেন আমরা মনে হয় ক্লাস 5, 4, 6, 7, 8 থেকে স্টার্ট করেছি। না, আমরা সকলে আপনাদের মতনই স্টার্টস করেছিলাম জিরো থেকে। সেই জিরো থেকে স্টার্ট করে আজকে কিন্তু ধীরে 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 এই সিস্টেমের সহযোগিতায় এবং আপলাইনদের সহযোগিতায় এবং টিমের ভালোবাসায় আজকে কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছি, যেখান থেকে আজকে আসার জন্য, যেখানে আসার জন্য প্রতিটা মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করে, আজকে কিন্তু সেই লেভেলে আমরা উপস্থিত হয়েছি, কোম্পানির ক্রাউন প্রেসিডেন্ট স্টার লেভেল। এবং এই লেভেল, ইয়েস, এই লেভেলে আসার জন্য প্রত্যেকের একটা স্বপ্ন থাকে। এবং এটুকু বলে রাখছি, আজকে আমি এই মঞ্চ থেকে বলছি, আজকে যারা যারা এই লেভেলে আসার স্বপ্ন দেখছেন 2026 সালে, তাদের সকলের স্বপ্ন পূরণ হয়ে যাবে এই 2026 সালে। কারণ যারা স্বপ্ন দেখে তারাই স্বপ্ন পূরণ করে, যারা স্বপ্ন দেখে না তারা কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। সেই জন্য মাথায় রাখবেন, কোনো কিছু অ্যাচিভ করতে গেলে তার স্বপ্নটাকে আগে দেখতে হবে। आप कुछ भी अचीव कर सकते हैं अगर आप सोच सकते हैं, तो आपका सोच मजबूत होना चाहिए। আপনারা যদি ভালো ভাবতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা এই স্বপ্নটা দেখবেন, এই স্বপ্ন দেখার সময় আপনার আপলাইনের ভূমিকা আছে। অর্থাৎ আপনি যদি নিজে নিজে একা একা স্বপ্ন, ড্রিম তৈরি করেন, ড্রিম লিস্ট তৈরি করেন, তাহলে কিন্তু ওই ড্রিমটা কিন্তু অ্যাচিভ হওয়া মুশকিল হতে পারে। কারণ ওখানে আপনার আপলাইনের সহযোগিতা লাগে। যেরকম আমাদের আপলাইন ডক্টর ডিএন সিং স্যার, রাজেশ গুপ্তা স্যার, অজয় শর্মা স্যার প্রত্যেকে আমাদেরকে হেল্প করেছে। একবার আপনাদের আপলাইনদের জন্য একবার জোরদার হাততালি হয়ে যাক, যারা আপনাদেরকে প্রতিনিয়ত হেল্প করছে আপনাদের লেভেল অ্যাচিভ করানোর জন্য। বি কেয়ারফুল, মাথা রাখবেন, আপনাদের সিনিয়ররা যতই আপনাদেরকে লেভেল অ্যাচিভ করানোর চেষ্টা করুক, আপনার ভেতরে সেই সদিচ্ছা না থাকলে আপনি কিন্তু সেই লেভেল অ্যাচিভ করতে পারবেন না। সেই জন্য আপনাদের প্রত্যেকের সদিচ্ছা থাকা দরকার আছে যে আপনারা কোথায় যেতে চান। 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ারে কারা কারা চেয়ারম্যান হতে চান, প্লিজ একটু হাত তুলবেন। ইয়েস, অলমোস্ট 50%, 60% চেয়ারম্যান হতে চান। একবার আপনাদের সকলের জন্য একবার জোরদার হাততালি হয়ে যাক। আর যারা যারা ভয়েতে হাতটা তুললেন না, আমার মনে হচ্ছে তার ও সব डर गए, जो डर गए तो डरना नहीं है। মাথায় রাখবেন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা প্ল্যাটফর্ম, এটা সাহসীদের প্ল্যাটফর্ম। যাদের সৎ সাহস আছে তারাই কিন্তু ডাইরেক্ট সেলিং এ টপ জায়গায় পৌঁছতে পারবেন। इस दुनिया में कुछ भी असंभव नहीं है, इस दुनिया में कुछ भी असंभव नहीं है अगर आप सोच सकते हैं तो। अगर आपके पास सोच है, वो भी पॉजिटिव सोच है, तब इस दुनिया में कुछ भी अचीव करना असंभव नहीं है। कुछ देर पहले डीएन सर क्या बताया अभी, যে इस खोपड़ी का कमाल है, अभी बताया ना कुछ देर पहले। তাহলে এই মাথার যদি কামাল হয়, তাহলে এই মাথাটা কার কার নেই, বিনা মাথায় এসছেন? কারা কারা বিনা মাথায় এখানে ঢুকে পড়েছেন? এরকম উনি চেক করছিলেন যে আমি দেখতে পাই কিনা। তো প্রশ্ন হচ্ছে, একটা কথা মাথায় রাখবেন, সফলতা মাথা থাকলে আসে না, মাথার ব্যবহার করলে তবে আসে। আর প্রশ্ন হচ্ছে, এই মাথাটার ব্যবহার কারা কারা করতে জানেন? আপনার দিমাগ নেই চালানা হ্যায়। মাথায় রাখবেন, আপনাদের নিজের মাথা চালাবেন না। এখানে এখানে সিনিয়রদের থেকে মাথা ধার নিতে হবে। মাথা মানে বুদ্ধি। এখানে আপনার সফলতার সাথে যদি সিনিয়রদের এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি সফল হতে চান,
আপনি সিনিয়রদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগান, সিনিয়রদের অভিজ্ঞতা, সিনিয়রদের সিস্টেম, সিনিয়ররা যেগুলো ফলো করে সিনিয়র হয়েছেন সেগুলোকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা যদি এগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে আগামী দিনে আপনারা সিনিয়রের পথে এগিয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, দিস ইজ আ বিজনেস অফ ডুপ্লিকেশন। আপনি ডুপ্লিকেশন যদি না করতে পারেন, অর্থাৎ সিনিয়র হতে চান, আচ্ছা কারা কারা এখানে সিনিয়রে হতে চান? ইয়েস, প্রত্যেকে একবার নিজেদের জন্য জোরদার হাততালি। মাথায় রাখবেন, সিনিয়র হতে চাইলে সিনিয়রকে কপি করতে হবে। জাস্ট ফলো দ্য সিস্টেম অফ আপলাইন। আপলাইন কিভাবে আপলাইন হয়েছে, আপলাইন কিভাবে অ্যাচিভমেন্ট পাচ্ছে, সেইগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। যারা যারা এগুলো ফলো করবেন তারা কিন্তু সফলতার শিখরে পৌঁছবে। দেয়ার ইজ নো সিক্রেট টু সাকসেস। সাকসেসের কোনো সিক্রেট ফর্মুলা সাকসেস, অর্থাৎ সাকসেসের অলওয়েজ একটা সিস্টেম আছে। আপনারা কি সিস্টেম ফলো করছেন? যদি আপনারা সিস্টেম ফলো করেন, সিনিয়রদের কথা মেনে চলেন, কোম্পানির IBM, রস প্রোগ্রাম, ওয়ার্কশপ এগুলো অ্যাটেন্ড করেন, সিনিয়রদের সাথে ওঠা বসা করেন, সিনিয়ররা যে ওয়ার্কশপ অ্যাটেন্ড করাচ্ছে, ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছে, সেগুলোকে যদি আপনারা মেনটেন করে চলেন তাহলে কিন্তু আপনারা সিনিয়রদের জায়গায় পৌঁছে যাবেন। এখানে কোনো রকেট সায়েন্স নেই সাকসেস পেতে গেলে, সিম্পল ফর্মুলা, জাস্ট প্রতিদিন নিজের নিয়মিত কাজ করে যান। আমরা এই কাজটাই করে এসেছি বিগত কয়েক বছর ধরে। আমরা কেবলমাত্র আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ করে এসেছি। আমি 4টে পয়েন্ট খালি আপনাদের সামনে শেয়ার করবো এখানে, জাস্ট আমরা যেভাবে করে এসেছি সেটা আমি শেয়ার করবো আপনাদের। ফার্স্ট কাজ হচ্ছে একটা লিস্ট তৈরি করা। প্রথম কাজ কি? একটা লিস্ট তৈরি করা। আমরা যদি লিস্ট না তৈরি করি, কাকে আমি কল করব, কার কাছে যাব, কার সাথে মিট করব, এটা আমরা বুঝে উঠতে পারি না। সেই জন্য সবার প্রথম কাজ, আমরা যখন ডাইরেক্ট সেলিং এ আসি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা লিস্ট তৈরি করব প্রথম। এবং লিস্ট যেন কোনোদিনে এন্ড না হয়, তার ফর্মুলা কি? প্রতিদিন নতুন নতুন লোকের সাথে আলাপ করতে হবে রাস্তাঘাটে। অর্থাৎ আজকে যদি আপনার লিস্টের ভিতরে 50 জনের নাম থাকে, আপনি আজকের পর থেকে যখন রাস্তায় বেরোচ্ছেন প্রতিদিন 1জন 2জন করে নতুন নাম ওর ভিতরে অ্যাড করার চেষ্টা করতে হবে, নাহলে কিছুদিন পরে আপনার লিস্ট এন্ড হয়ে যাবে। কিন্তু যার লিস্ট এন্ড, তার ডাইরেক্ট সেলিং বা এই সিস্টেম তার এন্ড হয়ে যাবে। লিস্ট করে দিলে এন্ড করতে নেই, কারণ লিস্ট করে দিলে এন্ড করে দিলে আপনার কাস্টমার এন্ড হয়ে যাবে আর তাহলে ইনকাম এন্ড হবে। সেই জন্য আমাদের সবসময় লিস্টকে আপডেট করতে হবে। নেক্সট 2 নম্বর পয়েন্ট, এই লিস্ট অনুসারে কল করতে হবে প্রতিদিন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কল করা। অর্থাৎ আমরা যখন কল করব, আমরা কিন্তু এই ধরনের মিটিংয়ের কথা বলবো। কল করে কোম্পানির টোটাল প্রোডাক্টের কথা, কোম্পানির প্রোফাইলের কথা, কোম্পানির যত কি বলে যে ইনকাম প্ল্যান আছে সব কিছু দেখিয়ে দেওয়া, এটা কিন্তু কলের মধ্যে উদ্দেশ্য নয়। কল করে আপনাকে ইনভাইট করতে হবে এইরকম সুন্দর সুন্দর প্রোগ্রামে, যেখানে সিনিয়ররা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাদের টিমকে বুঝিয়ে দিতে পারবে যে ইয়েস, ডাইরেক্ট সেলিং কেন করা প্রয়োজন আছে বা এই IMC কোম্পানি কেন করা প্রয়োজন আছে। কলের মধ্যে কখনোই কিন্তু কোম্পানি সম্বন্ধে বিষয় বলবেন না, তার থেকে একটু সময় চাইবেন এবং বলবেন আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে এবং সুন্দর একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে বহু বড় বড় সিনিয়র আপলাইনরা আসছেন যারা জিরো থেকে আজকে একটা জায়গায় পৌঁছেছেন, তাদের মিটিং আমরা অ্যাটেন্ড করতে যাব। প্লিজ একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিন। তারপরে কলেতে জাস্ট, আর যখন কল করবেন অলওয়েজ মাথায় রাখবেন অ্যাপ্রিসিয়েশন করবেন, অর্থাৎ তার প্রশংসা করবেন, তাকে ভালোবাসবেন, সুন্দরভাবে কথা বলবেন, তার প্রশংসা করে তাকে কথা বলুন। দেখবেন তার আপনার কলটাকে সে অতি আগ্রহের সাথে অ্যাটেন্ড করবে এবং আপনার কথা সে মন দিয়ে শুনবে এবং আপনার প্রোগ্রাম সে অ্যাটেন্ড করার চিন্তা ভাবনা করবে, যদি তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন, প্রশংসা করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্ল্যান শো করা। প্ল্যান শো মিনস, প্ল্যান শোটা কিন্তু আপনারা কেউ করবেন না। এই যে ধরুন আজকে এইখানে যে প্রোগ্রামটা হলো, এটা হচ্ছে ঠিক প্ল্যান শো হলো। প্ল্যান শো কি হলো? যে একটা মানুষ জিরো থেকে কি করে টপ পজিশনে পৌঁছবে, কিভাবে IMC বিজনেসে সফলতা পাওয়া যায়। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন প্রোডাক্ট ডেমো দেখলেন, প্রোডাক্ট সম্বন্ধে স্টোরি শুনলেন, IBM শুনলেন এবং এছাড়াও সাকসেস স্টোরি শুনলেন। এইভাবে আমরা নতুন ব্যক্তিকে প্ল্যান শো যদি আমরা করতে পারি, তাহলে নতুন ব্যক্তি এখানে যারা যারা কারা কারা নতুন এসেছেন প্লিজ একটু হাত তুলবেন। বাহ, ভেরি গুড, এনাদের জন্য একবার জোরদার হাত তালি হয়ে যাক। আশা করছি আপনারা এসে বুঝেছেন যে আপনাদের কি করণীয় কাজ বা কিভাবে অন্যরা সাকসেস পাচ্ছে এবং সেইভাবে আপনারাও সাকসেস পেতে এগিয়ে যাবেন। কিন্তু এই প্ল্যান শোটা যদি আপনি নিজের ঘরেতে দেখে নিজে নিজে বোঝাতেন, তাহলে কিন্তু সকলে কনভিন্স হতো না, যেটা এখানে এসে সম্ভব হচ্ছে। সেই জন্য সকলের উচিত এরকম সুন্দর সুন্দর প্রোগ্রামে তার টিমকে প্ল্যান শোতে ইনভাইট করা। আর নেক্সট যেটা পয়েন্ট, যারা যারা আজকে এখানে চলে এসেছেন নতুন ব্যক্তি, তারা কি সঙ্গে সঙ্গে জয়েন করে যাবেন IMC-তে? না, তারা এসে কখনো বলবেন যে ঠিক আছে আমি আজকে বাড়িতে গিয়ে একটু বাড়িতে আলোচনা করে তারপরে আমি জানাবো আপনাকে। এরকমভাবে অনেক ব্যক্তি হয়তো বাড়ি চলে যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে আমরা কি করব, 72 ঘন্টার ভেতরে, অর্থাৎ 48 থেকে 72 ঘন্টার ভেতরে তাদেরকে সুন্দরভাবে ফলো আপ করবো। ঠিক এইভাবেই যদি আমরা ফলো আপ করতে পারি, এই ফলো আপটাই কিন্তু আপনাদের কাছে ইম্পর্টেন্ট। আর ফলো আপে কিন্তু আবার মাথা রাখবেন সেই প্রশংসা,
সুন্দরভাবে, যে আপনার সাথে 2 ঘন্টা সেদিনে কাটিয়েছিলাম, আপনার মতো ব্যক্তিত্বই হয় না। আপনি খুব ভালো মনের মানুষ, আপনি খুব সুন্দর, আপনার মনটা খুব ভালো। অর্থাৎ এইভাবে প্রশংসা করে যখন তার ফলো আপ করবেন, তারা কিন্তু আপনার সাথে যুক্ত হওয়ার একটা চেষ্টা অবশ্যই করবে। তাহলে এইভাবে আমরা কিন্তু আজকে 0 থেকে এই জায়গায় উঠে এসেছি। কোনো রকেট সায়েন্স থেকে উঠে আসিনি, মাথায় রাখবেন। আমরা কোনো বড় বড় কাজ করে আসিনি, আমরা এই ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দিয়ে করেছি। ইয়েস, গুরুত্ব দিয়ে করেছি। আপনাদেরকেও বলবো, আপনারা এই ছোট ছোট কাজগুলোকে একটু ভ্যালু দিন, গুরুত্ব দিন, দিয়ে কিন্তু আপনারা আগামী দিনে আপলাইনের জায়গায় পৌঁছে যাবেন, সিনিয়র জায়গায় পৌঁছে যাবেন। লাস্ট আর একটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করবো, স্টেজ থেকে নামবো। সেটা হচ্ছে, আমরা সবসময় জানেন আমাদের অসফলতার জন্যে আমরা অন্যজনকে দায়ী করি। আমরা যখনই কোনো কাজ করতে গিয়ে যখন অসফল হই, তার দায়টা কাকে দিই? অন্যজনকে দিই। বি কেয়ারফুল, সফল ব্যক্তি অসফলতার দায় নিজেকে দেয়। মাথায় রাখবেন, যদি আমাদের মনে হয় যে আমরা নিজে সফল হতে চাই, তাহলে ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর ওন। আপনাকে আপনার নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে, নিজের দায়িত্ব নিতে হবে। মাথায় রাখবেন, অন্যের কাঁধে বন্দুক রেখে যখন গুলি চালানো যায় না, সেরকমভাবে কেরিয়ারটাকে অন্যের ভরসায় চালানো যাবে না, নিজের ভরসায় আপনাকে এই আইনসি কেরিয়ার করতে হবে। ইয়েস, যারা যারা নিজের ভরসা, নিজের প্রতি বিশ্বাস করতে পারেন, নিজেকে যারা বিলিভ করতে পারেন, তারা আইএমসি ক্যারিয়ারে টিকে থাকবেন। আর যারা আপলাইন বিশ্বাস করেন, খালি টিম বিশ্বাস করেন, নিজেকে বিশ্বাস করেন না, তাদের জন্য এই ক্যারিয়ার নয়। কারা কারা এরকম ব্যক্তি আছে যারা নিজেকে বিশ্বাস করেন না, বাকি সবাইকে বিশ্বাস করেন? কারা এরকম ব্যক্তি আছেন এখানে? বা এরকম ব্যক্তি একটাও নেই। একবার নিজেদের জন্য জোরদার হাতে রয়ে যান। ইয়েস, বিলিভ ইন ইয়োরসেলফ, অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস বাড়ান। যারা, যে সকল ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস বাড়াবে, তাদের এই পৃথিবীতে রোকার ক্ষমতা কারণ নেই। Nobody can stop you. কেউ আপনাকে, you will be the unstoppable. আপনি আনস্টপেবল হয়ে যাবেন। কেন জানেন? কারণ আপনি নিজেকে বিশ্বাস করেন। সবার আগে যেটা ডাইরেকশনিং এ দরকার, ইউ আর এ লিডার। আপনি নিজেকে বিশ্বাস করেন, আগামী দিনে আপনি দুনিয়াকে পথ দেখাবেন। ইয়েস, গাইডলাইন অবশ্যই আপনার আপলাইনে থাকবে, আপনার মেন্টরে থাকবে, যাকে আপনি ফলো করেন তার থাকবে, কিন্তু পথ আপনাকে দেখাতেই হবে আপনার টিমকে। আপনি যদি আপনার টিমকে পথ না দেখাতে পারেন, তাহলে পিছন ঘুরে তাকাবেন, আপনার পিছনে কেউ থাকবে না। তাহলে ইউ হ্যাভ টু লিড ইউর টিম। আপনাকে আপনার টিমকে লিড করার পদ্ধতি শিখতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে খুবই ভালো লাগছে। হয়তো যতটা ভেবেছিলাম অ্যাটেন্ডেন্স, ততটা হয়তো হয়ে ওঠেনি, বাট কোনো অসুবিধা নেই। মাথায় রাখবেন, অলওয়েজ কোয়ান্টিটি বিলিভ করে না, অলওয়েজ কোয়ালিটি বিলিভ করে। তো আজকে আমাদের এখানে যারা আছে, সব কোয়ালিটি লিডার আছেন, যারা আগামী 6 মাসের মধ্যে বা ওই দিনে, ইয়ার 1 বছরের মধ্যে সকলেই চেয়ারম্যান হচ্ছেন। এই শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিমকে সুস্থ রাখুন, এই শুভেচ্ছা জানিয়ে, এবং 2026 সালে প্রত্যেকে চেয়ারম্যান অ্যান্ড অ্যাবভ লেভেল অ্যাচিভ করুন। থ্যাংক ইউ। গুড আইএমসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন। থ্যাংক ইউ।